আল্লাহর নবী হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 900 বছর মানুষদেরকে দাওয়াত দিলেন। কত বছর? 900 বছর মানুষদেরকে দাওয়াত দিলেন। 900 বছরে মাত্র 40 জন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াত কবুল করেছেন। বলুন সুবহানাল্লাহ। কত দীর্ঘ সময়, কত লম্বা সময়! 900 বছর তিনি আল্লাহর একত্ববাদের দাওয়াত দিলেন। নবী নূহ পয়গম্বর 900 বছর আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়ার পরে, আল্লাহর একত্ববাদের দাওয়াত মানুষদেরকে দেওয়ার পরে এই 900 বছরে মাত্র 40 জন ঈমান আনলো, কালিমা পড়লো, এক আল্লাহ বিশ্বাসী হলো। বলুন সুবহানাল্লাহ। এবার বলুন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কি পাশ করেছেন না ফেল করেছেন? অবশ্যই তিনি পাশ করেছেন। কথা বলুন, ঠিক কি না? কারণ কুরআনুল কারীমের মধ্যে বলে, ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আন আনজির কওমাকা মিন ক্বাবলিহি আইয়াতিয়াহুম আযাবুন আলীম। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও নূহ, তোমার কওমের লোকদেরকে বলো তারা যেন আমি আল্লাহর একত্ববাদ স্বীকার করে নেয়, আর তোমাকে যেন নবী হিসেবে, রাসূল হিসেবে গ্রহণ করে। বলুন সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমের লোকদের কাছে গেলেন, ডাক দিয়ে বললেন, ও আমার কওমের মানুষেরা শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আল্লাহর একত্ববাদ স্বীকার করার জন্য এবং আমাকে নবী রাসূল হিসাবে গ্রহণ করার জন্য। লোকেরা ঠাট্টা করল, হাসির ছলে উড়িয়ে দিল। নূহ পয়গম্বরের কথাকে কোনো ফাত্তাই তারা দিল না। নূহ পয়গম্বর আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, তাদেরকে বলেছি, আজকে 900 বছর তাদেরকে বলে আসছি, আল্লাহ তারা তো শুনছে না। আল্লাহ বলছে, হে নূহ, তুমি আবার তাদের কাছে যাও, আবার তাদেরকে বলো আমি আল্লাহর একত্ববাদ স্বীকার করার জন্য এবং তোমাকে নবী ও রাসূল হিসাবে গ্রহণ করার জন্য। নূহ পয়গম্বর আবারও তার কওমের লোকদের কাছে গেলেন, গিয়ে বললেন, ও আমার কওমের লোকেরা, আল্লাহর একত্ববাদ স্বীকার করো, আমাকে আল্লাহর নবী ও রাসূল হিসাবে গ্রহণ করো। তারা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে গালাগালি করা শুরু করে দিল। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখান থেকে চলে আসলেন, আবারও আল্লাহকে বললেন, আল্লাহ, আমি তাদের কাছে গেলাম, আপনার একত্ববাদের দাওয়াত নিয়ে গেলাম, আল্লাহ তারা কবুল তো করলোই না, বরঞ্চ তারা আমাকে গালাগালি করলো, আমাকে তারা গালিগালাজ করতে লাগলো। আল্লাহ, আমি কি করব? আল্লাহ বলে, এইবার তুমি শেষবারের জন্য যাও। ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আন আনজির কওমাকা মিন ক্বাবলিহি আইয়াতিয়াহুম আযাবুন আলীম। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নূহ, শেষবারের মতো তোমার কওমের লোকদের কাছে যাও, আর তাদেরকে বলো আমি আল্লাহর একত্ববাদ স্বীকার করার জন্য, তোমাকে নবী ও রাসূল হিসেবে গ্রহণ করার জন্য। নূহ পয়গম্বর এইবার শেষবারের মতো কওমের লোকদের কাছে আসলেন, আর ডাক দিয়ে বললেন, ও আমার কওমের লোকেরা, ও আমার সমাজের মানুষেরা, ও আমার এলাকার মানুষেরা, আমি তোমাদের জন্য হেদায়েতের আলো নিয়ে এসেছি। তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য সুসংবাদ নিয়ে এসেছি এবং দুঃসংবাদ নিয়ে এসেছি। তোমরা আল্লাহকে এক বলে স্বীকার করো, আল্লাহর একত্ববাদ স্বীকার করে নাও এবং আমাকে রাসূল হিসেবে গ্রহণ করো। দেব দেবতার পূজা তোমরা ছেড়ে দাও। সুবহানাল্লাহ বলুন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনে তার কওমের লোকেরা এবার উগ্র মেজাজি হয়ে গেল। নূহ পয়গম্বরকে হত্যা করার জন্য এমন ষড়যন্ত্রে তারা লিপ্ত হলো। নূহ পয়গম্বরকে হত্যা করবে, কতল করবে, দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দিবে, এমন ষড়যন্ত্র যখন করলো, নূহ পয়গম্বর নামাজের সিজদায় গেলেন, চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে কান্না শুরু করে দিলেন।
রব্বুল আলামিন, ও আল্লাহ, তোমার হুকুম মোতাবেক, ও আল্লাহ, তোমার বান্দা বান্দীদের কাছে আমি তোমার তাওহীদের দাওয়াত নিয়ে গিয়েছিলাম। আল্লাহ গো, তারা তো তোমার তাওহীদের দাওয়াত কবুল করলই না, আমাকে নবী রাসূল হিসেবে গ্রহণ করলই না, বরঞ্চ তারা আমাকে হত্যা করার জন্য তারা ষড়যন্ত্রে লিপ্ত হয়ে গেল। বলুন না নাউজুবিল্লাহ।